হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ফ্রেজের ক্লাস করাবো, চলো সেগুলো দেখি। ফ্রেজ ফ্রেজ কি? ফ্রেজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট অ্যাজ এ পার্ট অফ স্পিচ ইন এ সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে পার্ট অফ স্পিচের কাজ করে, সেটা হলো ফ্রেজ। আর ফ্রেজ কি? একের বেশি শব্দ নিয়ে গঠিত। তাহলে এখানে এই যে পার্ট অফ স্পিচ কী কী? ফ্রেজ কাজ করে সেন্টেন্সের মধ্যে নাউন হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে অথবা অ্যাডভার্ব হিসাবে। ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব থাকে না। কি থাকে? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব থাকে। কোনো একটা ফ্রেজ কমপ্লিট মিনিং তৈরি করে না সেন্টেন্সের কমপ্লিট মিনিং তৈরি করে না, কিন্তু মিনিং কমপ্লিট করতে সাহায্য করে। বোঝা গেছে? তাহলে একটা ফ্রেজের কি কি বৈশিষ্ট্য থাকে? একটা ফ্রেজ গঠিত হয় একের বেশি ওয়ার্ড নিয়ে, আর সেই ফ্রেজটা সেন্টেন্সের মধ্যে পার্ট অফ স্পিচের কাজ করে। পার্ট অফ স্পিচ কি কি? অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডভার্ব। ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। একটা ফ্রেজ কমপ্লিট মিনিং তৈরি করে না, কিন্তু সেন্টেন্সের মিনিং তৈরি করতে সাহায্য করে। বোঝা গেছে? তাহলে সেন্টেন্সের মধ্যে ফ্রেজ যেহেতু নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কাজ করে, তাহলে আমরা বলতে পারি ফ্রেজ কয় প্রকার? 3 প্রকার। 3 টাইপ অফ ফ্রেজ। একটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ আর নাউন ফ্রেজ। বোঝা গেছে? চলো নেক্সট। অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলো? যেটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে। আর অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলো? যেটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে। আর অ্যাডজেক্টিভ কাকে বলবো? যেগুলো নাউনকে কোয়ালিফাই করে, যেটা নাউনকে কোয়ালিফাই করে। নাউনকে কোয়ালিফাই করলে আমরা সেটা অ্যাডজেক্টিভ বলি। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে কোয়ালিফাই করে? নাউনকে। এক্সাম্পল দেখো। এখানে আছে অ্যান ইন্ডিয়ান ম্যান। ম্যানটা কি? নাউন। ম্যানকে কোয়ালিফাই করছে কি? ইন্ডিয়ান। তাহলে ইন্ডিয়ান হলো অ্যাডজেক্টিভ। আমরা এটাকে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারবো না। অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে গেলে আমার একের বেশি অর্থ থাকতে হবে। তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ করব। এ ম্যান অফ ইন্ডিয়া ক্যান নেভার ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক। অফ ইন্ডিয়া কাকে কোয়ালিফাই করছে? ম্যানকে। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেছে? এবার দেখো, এ গোল্ডেন ক্রোন। গোল্ডেন ক্রোন, ক্রোনটা কি? নাউন। নাউনকে কোয়ালিফাই করছে গোল্ডেন। তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ করব। এ ক্রোন মেড অফ গোল্ড। তাহলে মেড অফ গোল্ড কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা ক্রোনকে কোয়ালিফাই করছে। বোঝা গেছে? এ পার্পেল ক্লক। ক্লককে কোয়ালিফাই করছে কি? পার্পেল। তাহলে এটা হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ করব।
এ ক্লোক অফ পার্পেল কালার। অফ পার্পেল কালার কাকে কোয়ালিফাই করছে? নাউন ক্লোককে। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা দেখো, হোয়াইট এলিফ্যান্ট। এলিফ্যান্ট নাউন, নাউনকে কোয়ালিফাই করছে কি? হোয়াইট। তাহলে এটাকে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ করব। অ্যান এলিফ্যান্ট উইথ এ হোয়াইট স্কিন। উইথ এ হোয়াইট স্কিন অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা এলিফ্যান্টকে কোয়ালিফাই করছে। এ জঙ্গল ট্রাক। ট্রাক হলো নাউন, এটাকে কোয়ালিফাই করছে কি? জঙ্গল। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ করলে কি হবে? এ ট্রাক থ্রু দ্য জঙ্গল। তাহলে থ্রু দ্য জঙ্গল এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা ট্রাককে কোয়ালিফাই করছে। এ ডেজার্টেড ভিলেজ, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। তাহলে এ ভিলেজ উইদাউট অ্যানি ইনহ্যাবিটেন্টস। উইদাউট অ্যানি ইনহ্যাবিটেন্টস এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা ভিলেজ নাউনকে কোয়ালিফাই করছে। এ ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্কটা কি? অ্যাডজেক্টিভ, এটা পেজটা হলো নাউন। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ পেজ উইথ নো রিটেন অন ইট। উইথ নো রিটেন অন ইট এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা পেজকে কোয়ালিফাই করছে। দ্য লংগেস্ট ডে। লংগেস্ট কি? অ্যাডজেক্টিভ, ডে নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি দ্য ডে অফ গ্রেটেস্ট লেন্থ। দ্য ডে অফ গ্রেটেস্ট লেন্থ। দ্য স্প্যানিশ ফ্ল্যাগ। স্প্যানিশটা কি? অ্যাডজেক্টিভ, ফ্ল্যাগটা হলো নাউন। তাহলে আমরা এটাকে লিখতে পারি দ্য ফ্ল্যাগ অফ স্পেন। অফ স্পেনটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা ফ্ল্যাগকে কোয়ালিফাই করছে। এ হেভি লোড। হেভিটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, নাউনকে কোয়ালিফাই করছে তাই অ্যাডজেক্টিভ। তো এটাকে লিখতে পারি এ লোড অফ গ্রেট ওয়েট। অফ গ্রেট ওয়েট অ্যাডজেক্টিভ ফ্রেজ, লোড নাউনকে কোয়ালিফাই করছে। বোঝা গেছে? তাহলে আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করলাম, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনকে কোয়ালিফাই করে। চলো নেক্সট, পজিশন অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ মাস্ট বি প্লেসড ক্লোজ টু দ্য নাউন they describe. Otherwise, sentence will not give, otherwise the sentences will not give clear sense, a clear sense. অ্যাডজেক্টিভ ফ্রেজ যে নাউনকে কোয়ালিফাই করে সেই নাউনের কাছাকাছি বসতে হবে, তা নাহলে সেন্টেন্সের মিনিং ক্লিয়ার বোঝা যাবে না। যেমন দেখো, স্টুডেন্ট আর এ বার্ডেন of teachers not interested in studies. দেখো, স্টুডেন্ট হলো একটা বার্ডেন টিচারদের বার্ডেন। কেন বার্ডেন? কারণ তারা স্টাডিতে ইন্টারেস্টেড নয়।
তাহলে স্টাডিতে ইন্টারেস্টেড নয়, এটা কাকে কোয়ালিফাই করছে? স্টুডেন্টদের বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা যেহেতু স্টুডেন্টদের নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এর কাছাকাছি বসবে। কি হবে? স্টুডেন্টস not interested in studies are burden of teachers। তাহলে এই নাউনকে কোয়ালিফাই করছে এই অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এটা তাই এই নাউনের পাশে বসেছে। তাহলে এটা ভুল, এটা ঠিক। বোঝা গেছে? চলো নেক্সট দেখো। এখানে দেখো, এ ভেরি লাভলি কিটেন, একটা ভালো লাভলি কিটেন যেটা ওয়াজ ব্রট কেনা হয়েছে বাই মাই ফাদার, মানে আমার বাবা একটা ভালো কিটেন কিনেছে, সেটা অফ ব্ল্যাক কালার। এটা কি কালার? ব্ল্যাক কালারে। যে কিটেনটা কিনেছে সেই কিটেনের কথা বলা হয়েছে, তাহলে এটা অনেকগুলো ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে এবং কিটেনকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার দেখো, ব্ল্যাক কালারের কিটেন আমার বাবা কিনেছে, তাহলে কিটেনকে যেহেতু কোয়ালিফাই করছে, তাহলে ওটা কিটেনের কাছাকাছি বসবে। তাহলে সেন্টেন্সটা কি হবে? এ ভেরি লাভলি কিটেন অফ ব্ল্যাক কালার ওয়াজ বট বাই মাই ফাদার। বোঝা গেছে? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ যে নাউনকে কোয়ালিফাই করে সেই নাউনের কাছাকাছি বসে। চলো আরও উদাহরণ দেখাই। দেখো, দে পারচেসড এ নিউ কার ফ্রম এ শোরুম উইথ মেনি গুড ফিচার। উইথ মেনি গুড ফিচার, ভালো ফিচার কার? কারের। কার নাউন, এটাকে কোয়ালিফাই করছে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু এই নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এর কাছাকাছি বসবে। তাহলে কি হবে? দে পারচেসড এ নিউ কার উইথ মেনি গুড ফিচার from a showroom. Our new house is on the bank of a river with a large balcony. Large balcony কার? হাউজের ব্যালকনি হয়, তাহলে হাউস নাউনকে কোয়ালিফাই করছে, মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি হবে? আওয়ার নিউ হাউস with a large balcony is on the banks of a river. এটা দেখো, my younger son is pampered by his grandfather with an innocent face. উইথ অ্যান ইনোসেন্ট ফেস, এটা কাকে কোয়ালিফাই করছে? সনকে, ইয়ঙ্গার সনকে। তাহলে এই নাউনকে কোয়ালিফাই করছে কে? এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা। তাহলে কি হবে? মাই ইয়ঙ্গার সন উইথ অ্যান ইনোসেন্ট face is pampered by his grandparents. বোঝা গেছে? চলো নেক্সট। অ্যাডভার্ব ফ্রেজ, যেটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের কাজ করে, সেটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে।
যেমন দেখো, তাহলে অ্যাডজেক্টিভও সেম, কাকে কোয়ালিফাই করবে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে। যেমন দেখো, she ডান্স গ্রেসফুলি, she ডান্স গ্রেসফুলি। গ্রেসফুলি দেখো ডান্সকে কোয়ালিফাই করছে, তাহলে এটা অ্যাডভার্ব, ভার্বকে কোয়ালিফাই করছে। এটা আমরা অ্যাডভার্ব ফেস করব, তাহলে she ডান্স in a graceful manner, in a graceful manner, যেটা ভার্বকে কোয়ালিফাই করছে, তাহলে এটা অ্যাডভার্ব ফেজের কাজ করছে। such flowers can be found everywhere, everywhere কোথায় পাওয়া যায়? সব জায়গায়। ফাউন্ডকে কোয়ালিফাই করছে, ফাউন্ড ভার্বকে, তাহলে এটা অ্যাডভার্ব। এটাকে আমরা অ্যাডভার্ব ফেস করব, তাহলে such flowers can be found at every place, এটা একটা ফেজ যেটা ফাউন্ডকে কোয়ালিফাই করছে, তাহলে অ্যাডভার্ব ফেজ। দেখো, তাহলে আমরা অ্যাডভার্ব ফেস করব। এভরিহোয়ার, অ্যাট এভরি প্লেস, এনিহোয়ার, অ্যাট এনি প্লেস, ইমিডিয়েটলি, at once, simultaneously, at the same time, soon, in a short time, late, after the time, now, at the moment, recently, not long ago, here, at this place, occasionally, now and then। চলো নেক্সট, অ্যাডভার্ব ফেজ। অ্যানুয়ালি, দেখো অ্যানুয়ালি অ্যাডভার্ব, এভরি ইয়ার অ্যাডভার্ব ফেজ, মান্থলি এভরি মান্থ, কুইকলি ইন এ কুইক ম্যানার, কেয়ারলেসলি উইদাউট এনি কেয়ার, দেয়ার অ্যাট দ্যাট প্লেস, অ্যাওয়ে টু অ্যানাদার প্লেস, আপওয়ার্ড টুয়ার্ড এ হাইয়ার প্লেস, ডাউনওয়ার্ড টুয়ার্ড এ লোয়ার প্লেস। এগুলো সব অ্যাডভার্ব থেকে অ্যাডভার্ব ফেজ করা হয়েছে, বোঝা গেছে? চলো নেক্সট, নাউন ফেজ, যেটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট, ভার্বের সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে অথবা প্রিপোজিশনের অবজেক্ট। এক্সাম্পল দেখো, হি এনজয়স লিসেনিং টু মিউজিক, লিসেনিং টু মিউজিক ভার্বের অবজেক্টের কাজ করছে। লিসেনিং টু মিউজিক কি সেই এনজয় করছে? যদি আমরা হট দিয়ে কোশ্চেন করি,
হট দিয়ে যদি কোশ্চেন করি যেটা আনসারে পাওয়া যাবে সেটাই হলো নাউন ফেজ। নাউন ফেজ। সে কি এনজয় করছিল? না, মিউজিক শোনাটাকে এনজয় করছিল। তাহলে ভার্বের পরে বসেছে, অবজেক্টের কাজ করছে, তাহলে এটা নাউন ফেজ। হি রিফিউজ টু টেল মি দ্য সিক্রেট। সে কি রিফিউজ করেছিল? এই সিক্রেটটাকে বলতে সে রিফিউজ করেছিল, তাহলে এটা অবজেক্টের কাজ করছে রিফিউজ ভার্বের, এটা হলো নাউন ফেজ। আর্লি টু বেড, এটা ভার্বের আগে বসেছে মানে সাবজেক্টের কাজ করছে। সাবজেক্টের কাজকে করে নাউন বা প্রোনাউন, তাহলে এটা কি হবে? নাউনের কাজ করছে মানে এটা নাউন ফেজ। উই এনজয় প্লেয়িং ক্রিকেট। প্লেয়িং ক্রিকেটটাকে এনজয় করছে, তাহলে এটা নাউন ফেজ। কি এনজয় করছে? ক্রিকেট খেলাটা। ডিড ইউ এনজয় রিডিং দিস বুক? এই বইটা পড়ে কি তুমি এনজয় ফিল করছো? তাহলে এনজয় ভার্বের অবজেক্ট, এটা নাউন ফেজ। কি এনজয় করছে পড়ে? বই পড়ে। টু উইন এ প্রাইজ। টু উইন এ প্রাইজ ভার্বের আগে বসেছে মানে সাবজেক্ট। সাবজেক্ট কি হয়? নাউন হয়, তাহলে এটা নাউন ফেজ। মাই অ্যাম্বিশন। হি হোপস টু উইন দ্য ফার্স্ট প্রাইজ। টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, এটা হোপ ভার্বের পরে বসেছে, অবজেক্টের কাজ করছে। অবজেক্টের কাজ করছে মানে নাউন ফেজ। হি লাভস টু ইস্যু হার্স অর্ডার। লাভ ভার্বের পরে বসেছে, কি ভালোবাসে? টু ইস্যু হার্স অর্ডার, তাহলে এটা অবজেক্টের কাজ করছে মানে নাউন, তাহলে এটা নাউন ফেজ। বোঝা গেছে? তাহলে নাউন ফেজ আমরা কিভাবে বুঝবো? যদি ভার্বকে হট দিয়ে কোশ্চেন করা হয় যে এটা পাওয়া যাবে, সেটাই হলো নাউন ফেজ। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে।